কক্সবাজারের রোখিয়ায় ৫টি ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তা এসব কারসাজিতেও জড়িত। এ নিয়ে উপকারভোগীদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়েছে। এতে প্রায় ২৫০০ ভিজিএফ চালের রেশন কার্ড জব্দ করেছে উপজেলা প্রশাসন। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন প্রায় ২৭ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নে মোট ভোটার ৫৮,৩১৮ জন। এখানকার বেশিরভাগ মানুষ পেশায় জেলে। স্থানীয় এই জেলেরা সমুদ্র থেকে মাছ আহরণ করেন। পর্যাপ্ত আয় না থাকায় ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ভাতা হিসেবে মাসিক চাল পেয়ে থাকেন বেশিরভাগ মানুষ। আর সেই চাল বিতরণে স্বজনপ্রীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে। জালিয়াপালং ইউনিয়নে জেলেদের মাসিক চাল ছাড়াও ভিজিএফের চালের সুবিধা পান ৫,৩০০ পরিবার। গরিবের সেই চাল বিতরণে কারসাজি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান SM সৈয়দ আলম। আরবার আইলেন ডিলা করি নদী নদী আখ হইনে পারি আর ৫ বছর চলল বাজি নদী ভুক্তভোগীদের এমন অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। ইউএনওর নির্দেশে প্রায় ২৫০০ ভিজিএফ চালের রেশন কার্ড জব্দ করে গোডাউনে তালা ঝুলিয়ে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। এদিকে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চেয়ারম্যান সৈয়দ আলম। ওদের কাছে যে কি কমপ্লেন করছে এটা আমি জানি তাহলে উনি কমপ্লেন করছে তালা মারছে মানে অত্যাচার সে বাইর না করার জন্য আবার উদ্যোগ চলে আসে কত টাকা ফোন করছে কত অবস্থা মিলে গিয়ে ৯০০ বছর চলে আসে ৯০০ বস্তার মধ্যে ৫০০ মাসের তো বস্তা তো একদম দেওয়া হয়নি। চেয়ারম্যান মনে করেন তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। আহসান সুমন, SA TV, কক্সবাজার।